ছিলেন ভক্ত। তা আমার গোবিন্দকে তারা কত ভালোবাসতেন দেখুন, তারা কত ভালোবাসা, কত ভালোবেসে আমার গোবিন্দকে রাখতেন। গোষ্ঠ থেকে যখন ঘরে ফিরতেন সমস্ত সখাগণ ভাই কানাইকে ঘিরে ঘিরে, মানে মাঝে রাখতেন ভাই কানাইকে। ওরে কানাই, তুই মাঝে যাবি, তুই সবসময় মাঝে যাবি। সমস্ত সখাগণ চারিদিকে ঘিরে ঘিরে তাকে নিয়ে যেত ঘরে। আবার ঘর থেকে যখন বনমাঝে আসতো সখাগণ ঘিরে ঘিরে নিয়ে আসতো। তো একদিন গোবিন্দ জিজ্ঞাসা করছেন, আরে এই সখা, আরে তোরা কেন এমন করিস, কেন তোরা এমন করিস? বলে কেন করি জানিস সখা? এই বৃন্দাবনে তোর তো শত্রুর কোনো অভাব নেই রে। একজন পরম শত্রু হলো তোর মামা কংস। সে সদা সর্বদা ফাঁদ পেতে রাখে তোকে মারার জন্য। তাই তো আমরা তোকে ঘিরে ঘিরে নিয়ে যাই, কারণ কখন কি হয়ে যায় না হয় তার ঠিক নেই। তো যদি কোনো বিপদ আপদ আসে যেন আমাদের আগে হয়, তোর যেন কোনো বিপদ না হয়। হ্যাঁ, তো গোবিন্দ বলছে, আরে তোরা আমাকে রক্ষা করার জন্য তোরা নিজেরা বিপদে পড়বি। হ্যাঁ, তোরা নিজেরা বিপদে পড়বি, তো তোদের যদি বিপদ হয়ে যায়, বলে আরে তুই তো আছিস। হরিবল, ভরসাটা দেখুন, আমরা তো ভরসাটাই রাখতে পারি না, তাই না? হ্যাঁ, গোবিন্দকে ভালোবাসি ভালোবাসি কিন্তু ভরসা রাখতে পারি না। আমরা যারা ভগবানের চরণে একটু ফুল তুলসী অর্পণ করি, এই ফুল তুলসী অর্পণ করার পরে আমরা যদি কোনো কষ্ট, যদি কোনো দুঃখ পাই, সে আমরাই ভগবানের কাছে গিয়ে নালিশ করি যে প্রভু তোমাকে এত ভালোবাসি, এত তোমায় সেবা করি, এত তোমায় ফুল তুলসী অর্পণ করি, তবে দুঃখটা কষ্টটা কেন তুমি আমাকে দাও? কেন আমার এত কষ্ট, কেন এত দুঃখ? কেন তুমি আমাকে তোমার ভক্ত হয়ে তোমাকে ভালোবেসে কেন আমায় এত দুঃখ কষ্ট পেতে হবে? কেন এত দুঃখ কষ্ট আমায় সহ্য করতে হবে? আমরা ভুলে যাই যে ভগবান সেই ভক্তকেই কষ্ট দেন, ভগবান সেই ভক্তকে দুঃখ দেন তিনি যাকে নিজের করতে চান। হরি বল। কারণ ভগবান নিজ মুখে বলেছেন যে যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তার হই আমি দাস দাস। যে আমার চরণ স্নান করবে তারপর থেকে আমি তার পরীক্ষা নিতে শুরু করব। পরীক্ষা নিতে 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 যখন সেই ভক্ত যখন সর্ব পরীক্ষায় উত্তীর্ণ হবে, সকল পরীক্ষায় যখন সে উত্তীর্ণ হবে, সেই ভক্ত পাবে আমার রাঙা রাতুল চরণ। কিন্তু আমরা সেই ভরসাটা রাখতে পারি না। একটু দুঃখ কষ্ট পেলেই ভগবানের কাছে নালিশ করে আবার অন্য দেবদেবীর কাছে চলে যায়। আরে বাবা, এত ভালোবাসলাম, এত ফুল তুলসী অর্পণ করলাম, এত দুঃখ কষ্ট তুমি আমাকে দিলে, যাও তোমাকে কাল থেকে আর ফুল তুলসী অর্পণ করবো না, দেব না তোমায়, যাও তুমি যাও। ভরসা রাখতে পারলাম না। গোবিন্দ বললেন, আরে আরে সখা, তোরা যে আমার বিপদের জন্য, আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য তোরা যে নিজেরা বিপদ ডেকে আনছিস, তো তোদের কি হবে? তোদের কোনো বিপদ হলে তোদের কি হবে? বলে তুই তো আসিস, যদি কোনো বিপদ হয়, আমাদের যদি কোনো বিপদ হয়, তুই আছিস, তুই আমাদের বাঁচিয়ে নিতে পারবি কানাই। কিন্তু তোর যদি কোনো বিপদ হয়, আমরা তো তোকে বাঁচাতে পারবো না রে। তোর যদি কোনো বিপদ হয়, তোর যদি কোনো অমঙ্গল হয়, আমরা যশোমতী মায়ের কাছে গিয়ে কি জবাব দেব বলতে পারিস? তাই তো কানাই, আমরা সদা সর্বদা তোকে ঘিরে ঘিরে নিয়ে যাই, ঘিরে ঘিরে নিয়ে আসি। আর এটাই করব, যতদিন তোর সঙ্গ পাবো, যতদিন তোকে সঙ্গে পাবো, আমরা যেটা করে এসেছি, যেটা করছি, আর এটাই করব। এই যে একটা ভরসা,
ভগবানকে ভালোবেসে ভগবানের প্রতি এই যে একটা ভরসা, এই ভরসাটা আমাদের রাখতে হবে। এই ভরসাটা, এই বিশ্বাসটা আমাদের ভগবানের প্রতি রাখতে হবে। কারণ ওই যে বললাম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করা যায়, একদিন না একদিন সেই বিশ্বাস সঠিক হবে। আর আমি যদি বিশ্বাস না রাখতে পারি, তাহলে অন্যান্য জনের মতো আমিও একেবারে মুখ থুবড়ে পড়বো, তাই না? তাহলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আজকে সুবাল বললেন, কানাই, আরে কানাই, তখন থেকে তোকে জিজ্ঞাসা করছি যে তোর কি হয়েছে, তুই আমাকে বল, বল আমাকে বল। আরে আমি তো আছি, তোর যদি কোনো বিপদ হয়, শোন, তোর যদি কোনো বিপদ হয় আমি আছি, তুই চিন্তা করিস না, আমাকে খুলে বল, আমায় খুলে বল, তোর মনের কথা আমাকে খুলে বল, আমি তো তোর প্রিয় নম্র শাখা। শোন, তুই যদি বলিস এই কথা কাউকে না বলতে, আমি কথা দিলাম কাউকে বলবো না, কথা দিলাম, আমি তুই আমার প্রতি বিশ্বাস রাখতে পারিস, কথা দিলাম কাউকে বলবো না। এই সুবাল যখন বারবার জিজ্ঞাসা করছেন, আজকে গোবিন্দ আমার সুবালের কাছে গিয়ে সুবালের কণ্ঠখানা জড়িয়ে ধরেছে। লরি সুবাল, এই যে তুই বারবার আমার জিজ্ঞাসা করছিস আমার কি হয়েছে, আমার কি হয়েছে জানিস? বল ভাই, কেন কি হয়েছে? তাহলে ওই যে যেদিন আমি কালিয়া নাগকে দমন করলাম। হ্যাঁ, ও বুঝেছি, হ্যাঁ, কালিয়া নাগের বিষ লেগে আছে এখনো না? আরে না রে না, যেদিন আমি কালিয়া নাগকে দমন করলাম সেই দিনের কথা। সেদিন একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? কি হয়েছিল জানিস? বল বল শুনি। ওই কালিয়া দমন, এখানে আরেকটি বড় গান আছে, গাইব কি? যদি বলেন তো গাইতে পারি। গাইব? আচ্ছা চলো, আর সাধন করব আমরা তাল দুঠুকি। এই দুঠুকির মাধ্যম দিয়ে আমরা সাধন করব যে গোবিন্দ এবারে সুবলকে কি বলতে চাইছেন বা কি বলছেন। হ্যাঁ, চলো, দুঠুকি 7 মাত্রা। আরে কিবা, আরে কিবা কালী, এ এ এ কালিয় দা মন, কালিয় দা মন হরি কালিয় দা মন দিন মাহ কালে ওই কালেন্দি ও ও কালিন্দি কুল কদম্ব ছাহ ও ছাহ রে ওরে সুবল সেই দিনে কথা রে, ওরে সুবল আদিবা কালে কালেন্দে ও ও ও ওরে সুবল, ওরে সেই দিনে কথা সুবল রে, দিনের কথা যেদিন আমি কালিয় নাগকে দমন
করলাম সে দিনে কথা সুবল রে যেদিন আমি যেদিন কালিও নাগকে দম করলাম ওই কালিও নাগে ফনায় ফনায় যেদিন কালিও নাগকে দমন করলাম ওরে কালিও নাগে ফনায় উঠে যেদিন আমি কালিও নাগকে দম করলাম ওই কালিও নাগে ফনায় ফনায় উঠে কালিও নাগকে দমন করলাম যেদিন কালিও নাগের ফনায় ওঠে কালিও নাগকে দম করিলাম কালিও নাগের ফনায় ফনায় উঠে কালিও নাগকে দমন করলাম সেদিন কালিও নাগের ফনায় ওঠে কালিও নাগের করিলাম ওই কালিও নাগের ফনায় ফনায় উঠে কালিও নাগকে যেদিন দমন করলাম কালিও ওই কালিও নাগের ফনায় উঠে যেদিন আমি কালিও নাগকে নমন করলাম যেদিন কালিও নাগের ফনায় ওঠে কালিও নাগকে দমন করিলাম ওই সেই দিনে কথা রে সুবল যেদিন আমি কালিও নাগকে দমন করলাম কালিও নাগকে দমন করিলাম সেই দিনের কথা রে সুবল যেদিন আমি কালিও নাগকে দমন করলাম বলে সে কথা রে যেদিন কালিও নাগকে দমন করিলাম ওরে সেই দিনের কথা রে সুবল যেদিন আমি কালিও নাগকে দমন করলাম বলে সেই দিনের কথা রে যেদিন কালিও নাগকে দমন করিলাম ওরে সেই দিনের কথা রে সুবল যেদিন ফনায় ফনায় আমি নৃত্য করলাম যেদিন কালিও ফনায় ফনায় নৃত্য করিলাম ওরে সেই দিনের কথা রে সুবল যেদিন আমি ফনায় ফনায় নৃত্য করলাম যেদিন ফনায় ফনায় নৃত্য করিলাম ওরে সেই দিনের কথা রে সুবল যেদিন ফনায় ফনায় নৃত্য
করলাম সে ওরে সেই দিনের কথা রে বল যেদিন আমি ফনায় ফনা আয় নৃত্য করলাম সে দিনের কথা রে সুবল ফনাই ফনাই নৃত্য করিলাম ওরে সেই দিনের কথা রে বল যেদিন ফনায় ফনায় উঠে নৃত্য করলাম সেই দিনের কথা রে সুবল যেদিন ফনাই ফনাই নৃত্য করিলাম সেই দিনের কথা রে বল যেদিন ফনায় ফনায় নৃত্য করলাম সেই দিনের কথা কথা রে সুবল ফনাই ফনাই নৃত্য করিলাম সেই দিনের কথা রে বল যেদিন ফনায় ফনায় আমি নৃত্য করলাম সেই দিনের কথা রে সুবল ফনাই ফনাই নৃত্য করিলাম সেই দিনের কথা বল যেদিন ফনায় ফনায় নৃত্য করলাম সেই দিনের কথা রে সুবল ফনাই ফনাই নৃত্য করিলাম সেই দিনের কথা রে বল ফনায় ফনায় নৃত্য করলাম সেই দিনের কথা রে সুবল ফনাই ফনাই নৃত্য ওরে সেই দিনের কথা রে বল যেদিন ফনায় ফনাই ফনাই এটাই ওর হরিবল। সেই দিনের কথা রে সুবল যেদিন ফনাই ফনাই নৃত্য করিলাম সেই দিনে খাদে সুবল ফনায় ফনাই নৃত্য করিলাম ওরে সেই দিনের কথা দে সুবল যেদিন ফনাই ফনাই নৃত্য করিলাম ওরে সেই দিনের কথা দে সুবল যেদিন ফনাই ফনাই নৃত্য করিলাম ওরে সেই দিনের কথা দে সুবল যেদিন ফনাই ফনাই নৃত্য করিলাম ওরে সেই দিনের কথা দে সুবল যেদিন ফনাই ফনাই নৃত্য করিলাম সে দিনের কথা রে সুবল আরে কিবা কালি কালিয়া দমন দিন মাহ ও কালিয় দামন দিন মাহ কালিয় দমন দিন মহ কালিয় দামন দিন মাহ যে কালিন্দি কুলো কদম্ব ছা ওই কালিন্দির কুলো কদম্ব ছাহ ওই কালিন্দি কুলো কদম্ব ছা ও কালিন্দির কুলো কদম্ব ছাহ কত শত নব ব্রজমালা ও কত শত নব ব্রজবালা ওই কত শত নব ব্রজমালা কত শত নব ব্রজবালা ওই দেখল জন্মথির বিজুরি কমালা দেখল জন স্থির বিজরি কমালা ওই দেখল জন্মথির বিজুরি কমালা দেখল জন স্থির বিজরি কমালা এই সুবল, আরে আমি এমন কেন হয়েছে জানিস সেই দিনের কথা কোন দিন যেদিন আমি কালীয় নাগকে দমন করেছিলাম কালীয় নাগের ফনার উপরে উঠে আমি ফনায় ফনায় যেদিন নৃত্য করেছিলাম সেই দিনের কথা হ্যাঁ? ওই যে আমি যখন ফনায় ফনায় নৃত্য করছি ওই নৃত্য করতে করতে আমি দর্শন করলাম ওই কালীদহের দিকে আমি কি দেখলাম না কত শত নবব্রজবালা কত দেখলাম না শত শত নবব্রজবালা হ্যাঁ এই শত শত নবব্রজবালা দর্শন করলাম মানে বৃন্দাবনে ব্রজবালা শত শত ব্রজবালা তো সেই ব্রজবালার মধ্যে আবার কি দেখলাম জানিস তাই হে ধনে মনে দুই চারি কাহে মনি ধনি দুয় চারি তাই হে ধনে মনে দুই চারি কাহে ধনি মনি দুয় চারি তাহে মনে মোহিনী এক নারী কাহে মন মোহিনী এক নারী তাহে মনে মোহিনী এক নারী কাহে মন মোহিনী এক নারী তাহলে শত শত নবব্রজবালা আমি দর্শন করলাম সেই শত শত ব্রজবালার মধ্যে আমি আমার দর্শন করলাম তাহে ধনী মনি দুই ও চারি মানে দু চারজন আবার অঙ্কের দিকে যদি বলা যায়
যদি অঙ্কের দিকে বলা যায় 2 দুগুণে আর 4 দুগুণে 8, তাহলে আমি দেখলাম কত শত নবব্রজবালা পেক হলো জমুথির বিজুলি কোমালা, ওই হে ধনী মনি তুইও চারি তাহে মন মোহিনী একনাথ। মানে ওই যে ওই শত শত ব্রজবালার মধ্যে দর্শন করলাম 8 জন, আবার ওই 8 জনের মধ্যে দর্শন করলাম 1 জন, তাহে মন মোহিনী একনাথ। সরহ মধু মনে পৈঠি, মধু মনে পৈঠি, তহে দেখি মধু ঘুম নাহি দিঠি। তহে ধনী দেখি ঘুম নাহি দিঠি। তাহলে ওই যে রমণীকে আমি দর্শন করলাম, ওই যখন থেকে দর্শন করেছি, যেদিন থেকে আমি দর্শন করেছি, আমি আমার নয়নে ঘুম নাহি দিঠি, আমার নয়নে ঘুম নেই। হ্যাঁ, আমার এই অন্তরে সেই রমণী সদা সদা জেগে জেগে উঠছে। আমি তাকে ক্ষণিকের জন্য ভুলতে পারছি না। হ্যাঁ, তাকে আমি ক্ষণিকের জন্য ভুলতে পারছি না। আমি কত ভোলার চেষ্টা করছি, কত ভোলার চেষ্টা করছি, কিন্তু আমি ভুলে তাকে ভুলে আমি থাকতে পারছি না। ওরে বল পূর্ব রাগের উদয়। হ্যাঁ, আমার মন কি বলছে জানিস, যে সেই রমণীকে আমি আবার কখন পাবো, কোথায় পাবো? বলে আরে তাকে দেখেছিস তো ওই মানে কালিয়া দহের তীরে। আরে তার কি কোনো ঠাই ঠিকানা কিছু জানিস কি? বলে নাম কি? মানে রমণী তো বৃন্দাবনে অনেক আছে। হ্যাঁ, রমণী তো অনেকেই আছে, তা তার কোনো ঠিকানা কিছু জানিস? মানে সে কোথায় থাকে, তার নাম কি, তার পিতার নাম কি, তার মাতার নাম কি? হ্যাঁ, সে কোথায় থাকে তুই কি কিছু জানিস? বলে আমি কিছু জানি না, আমি তার নামও জানি না, তার ধামও জানি না। বলে আরে তাহলে এখন কি হবে? বলে কি হবে সেটা তো আমি জানি না, কিন্তু সেই রমণীকে দর্শন করে আমার দশাটা দেখেছি। দিনে দিনে ক্ষীণ ভেল দেহা, ক্ষীণ ভেল দেহা, গোবিন্দ দাস কহে হইছে ন বলে। গোবিন্দ দাসে কহে হইছে ন বলে। গোবিন্দ বলেন ওরে সেই রমণীকে দর্শন করার পর থেকেই দেখ দিনে দিনে ক্ষীণ ক্ষীণ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে আমার এই দেহ। হ্যাঁ, আমি না পারছি ঠিক করে খাবার খেতে, আমি না পারছি ঠিক মতো ঘুমোতে, আমি না পারছি তোদের সঙ্গে খেলতে, আমি না পারছি ধেনু চারণ করতে, আমি না পারছি আমার প্রাণের চেয়ে প্রিয় মুরলী, যে মুরলী আমি বাদন না করে আমি ক্ষণিক থাকতে পারি না, সেই মুরলী বাদন করাই আমি ভুলে গেছি। সেই রমণী আমার এই অন্তরে পৈঠি মানে একেবারে আঁকড়ে বসে রয়েছে, যেন ক্ষণিকের জন্য যেন আমার অন্তর ছেড়ে সে যাচ্ছে না। ওরে বল গোবিন্দ দাস কয়ে ওইছে নবদেহা, লেহা মানে লেহ মানে লেহা, লেহা মানে লেহ, লেহ মানে প্রেম। এ পদকর্তা বললেন ও গোবিন্দ, এ প্রেম যার হয় সেই জানে। নবলে আর নতুন নতুন প্রেম তো পূর্ব রাগের উদয় হয়েছে তো প্রথম নতুন নতুন তো। গোবিন্দ দাসের কয়ে ওই যে নবলে এ প্রেম যার হয়েছে ওগো সে তো জানে গো, সেই তো জানে গো, সে তো জানে বলি সেই তো জানে গো, সে তো জানে গো, সেই তো জানে গো, সে তো জানে গো, সেই তো জানে গো, ওগো যার হয়েছে সে তো জানে গো, যার হয়েছে সেই তো জানে গো, ওগো যার হয়েছে সে তো জানে গো, যার হয়েছে সেই তো জানে গো। তাহলে এ প্রেম যার হয়েছে সেই জানে এই প্রেমের মহিমা, এই প্রেমের মাধুর্য। হরি বল আনজনে জানবে না, আনজনে জানলে আন ভাবিবে, আনজনে জানার কথা নয়। ওরে সুবল
এ কথা আটজনকে বলার কথা নয় রে, এ কথা আমি তোকে বলছি, তুই শুনবি, আমি বলবো, আনে যেন না জানতে পারে, কারণ আনে জানলে পরে, আনে শুনলেই আন ভাবিবে। হরিবল। এই সুবল এবং আমার প্রাণ গোবিন্দ দুইজনে কথোপকথন করছেন, আর ওদিকে আপনারা সাধন করেছেন ওই যে রাধারানীর পূর্ব রাগ, আমার গোবিন্দের যে দশা, আর ওদিকে তো রাধারানীরও সেই দশা, মানে রাধারানীর সর্বপ্রথম পূর্ব রাগের উদয় হয়েছে। তো রাধারানীর পূর্ব রাগের উদয় হয়েছে, রাধারানীকে সান্ত্বনা দিয়ে আমার বিশাখা বেরিয়ে এসেছে, যে রাধারানীকে বলেছে যে রাধে তুই দাঁড়া, তুই যে মানুষটাকে দর্শন করে বা যে মানুষটার মুরলীর ধ্বনি শ্রবণ করে তোর এই দশা হয়েছে, সেই মানুষটাকে একবার দেখে আসে। তো দেখে এসে আমি যদি সেরকম বুঝি, ভালো মন্দ তো আমাকে বুঝতে হবে, হরিবল, আমাকে তো ভালো মন্দটা বুঝতে হবে। যদি তোর উপযুক্ত যদি হয়, তবে তোকে আমি তার কাছে নিয়ে যাব। আগে তুই দাঁড়া। মানে সখীগণ কি জানেন তো, সখীগণ হলো প্রেমের কারিগর, প্রেমের কারিগর। হ্যাঁ, তারা প্রেম গড়তেও পারে আবার ভাঙতেও পারে, কিন্তু এখন ভাঙার পদ্ধতি নয়, ভাঙার সময় নয়। সখীরা এখন গড়ছে, প্রেম গড়ছে। তো রাধারানীকে সান্ত্বনা দিয়ে বিশাখা বেরিয়ে এসেছে, আর ওদিকে রাধারানীর যে দশা, এদিকে গোবিন্দেরও সেই দশা। গোবিন্দ আমার প্রিয় নম্রশাখা সুবলের সঙ্গে মনের কথা খুলে বলছেন, আর ঠিক এমন সময় কি হয়েছে, বিশাখা চলে আসছে। হ্যাঁ, ভাব দর্শন করলেন, পদকর্তা কলম দিলেন, কত সুন্দর সুন্দর পদাবলী দেখুন। হরিবল। আমরা এগুলো করছি, এগুলো ছেড়ে আন কথায় আমরা মত্ত হয়ে যাই। হরিবল। আমাদের বৈষ্ণব পদাবলীর কি অভাব পড়ে গেল গো? হ্যাঁ, যে আন কথায় আমাদের মত্ত থাকতে হবে, ভজন গিয়ে এ কথা ও কথা, সংসারের কথা, বাস্তবের কথা নিয়ে আমাদেরকে কীর্তন করতে হবে। বৈষ্ণব পদাবলীর কি অভাব পড়ে গেছে নাকি? কত সুন্দর সুন্দর পদাবলী রচনা করে গেছেন বৈষ্ণবগণ, আমরা মহাজনগণ আমাদের জন্য রেখে গেছেন। আমাদের সেগুলো আস্বাদন করা উচিত। আমরা যখন লীলা কীর্তন যখন শুনতে বসেছি, তখন বৈষ্ণব পদাবলীর দ্বারা লীলা শোনা দরকার, আন কথা শোনা দরকার না। একজন বলছেন যে এই যদি বাস্তব নিয়ে যদি কীর্তন করো, মানে এখন তো বুঝতেই পারছেন অনলাইনের যুগ, তো হ্যাঁ অনলাইনের যুগ, এখন এমন এমন কীর্তন শোনা যাচ্ছে, সেই কীর্তন শুনে কানে হাত দিতে হবে। হ্যাঁ, জয় রাধে। তো একজন বলছে এরকম কীর্তন যদি করতে হয়, তাহলে এই কীর্তন না করে বাজারে বসে মাদুলি বিক্রি করা অনেক ভালো। জয় রাধে। তো যাই হোক, আজকে সুবল এবং গোবিন্দ কথা কথোপকথন করছেন, আর ঠিক এমন সময় বিশাখা অবতীর্ণ। ওই সুবলে নাগরে কহিছে কথা, সুবলে নাগরে কহিছে কথা, ওই সুবলে নাগরে কহিছে কথা, সুবলে নাগরে কহিছে কথা। আজ বিশাখা সুন্দরী আইলো তথা, বিশাখা সুন্দরী আইলো তথা, ওই বিশাখা সুন্দরী আইলো তথা, বিশাখা সুন্দরী আইলো তথা, ওই শাখা আইলো গো, শাখা এলো গো, ওই শাখা আইলো গো, শাখা এলো গো, ওই মূলের মিলন করবে বলে শাখা এলো গো, করবে বলে শাখা এলো গো, ওই মূলের মিলন করবে বলে শাখা এলো গো, মনের মিলন করবে বলে শাখা এলো গো, শাখা শাখা এলো, শাখা। শাখা যদি না আসে মূল আসবে কি করে? হরিবল। শাখা এসেছে, তাহলে মূলের সন্ধান পেলেও পাওয়া যেতে পারে, তাই না? মানে বিশাখা হলো শাখা, এখন মূল আছে ঘরে। মানে শাখা যখন এসেছে, পদকর্তা ভাবের আবেশে বলছে শাখা যখন এসেছে, তাহলে মূল নিশ্চয়ই আসবে। তাহলে মূলের সন্ধান দেবে বলে শাখা এলো। হরিবল। ওই বিশাখা এসেছে, আর যেই বিশাখা এসেছে, ওই পাশে দাঁড়িয়ে ছিল সুবল। সুবল কানায় কি বলছে, কানায় কানায় চুপ 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 চুপ। চুপ কর, আর বলিস না, কিছু বলিস না। ওই দেখ বিশাখা এসেছে, ওকে বিশ্বাস নেই, কি বলবি কি বলে দিবি, সেগুলো নিয়ে আবার বৃন্দাবনে একেবারে ঢেরা পিটিয়ে দেবে। চুপ কর, তুই চুপ কর। এবারে যেই দুইজনে চুপ করে গেছে, বিশাখা এসে বলছে এই যে কি ব্যাপার,
এই যে কি কইছো? কি ব্যাপার, দুজনে তো বেশ কথা বলছিলে আর আমি এলাম বলে চুপ করে গেলে? হ্যাঁ, এই যে কি কথা কইছ নাগররা, কথা কহিছো নাগররা, কি কথা কইছ নাগররা, কি কথা কহিছ নাগররা, ওই আমারে কহ না মনের কাজ, আমারে কহ না মনের ওই কাজ, আমারে কহ না মনের কাজ। আমারে কহ না মনের কাম। এই যে সামনাগর, এই যে বলে সুবলের সঙ্গে কি কথা বলছিলে? হ্যাঁ বলছিলে, এতক্ষণ বলছিলে যে আমি এলাম, হঠাৎ করে বন্ধ করে দিলে। হ্যাঁ, ওই কি কথা কহিলে সুবল শোনে, কি কথা কহিলে সুবল শোনে, ওই কি কথা কহিছ সুবল শোনে, কি কথা কহিছ সুবল শোনে, কহিতে কহিতে কাঁদিছ কেন, আহা কহিতে কহিতে কাঁদিছ কেন, ওই কহিতে কহিতে কাঁদিছ কেন। কথা কহিতে কহিতে কাঁদিছ কেন, আগো যদি কোনো কথা নাই হবে তো কাঁদছো কেন? সুবল বলে ও অন্য কথা নয়, ও আমরা ওই যে ধেনু চড়াতে এসেছি তো, তো সেই ধেনু নিয়ে আমরা দুজনে কথাবার্তা বলছি। দিকে চড়াতে যাবো কালকে। কোন দিকে যাব কালকে, কোন দিকে যাব, কোন দিকে বেশি ওই তৃণ আছে সেদিকে নিয়ে গেলে ওই ধেনুর পাল তারা একটু ভালো করে খেতে পারবে, তো সেই সব কথা আলোচনা করছিলাম। বলে আগো তো সে কথা যদি কইছো, তা কইতে কইতে এমন করে তোমার নয়নে জল কেন ঝরছে? হ্যাঁ, কি কথা কইছ সুবল স্বামী, কহিতে 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 কাঁদিছ কেন? আগো কাঁদছো কেন গো? হ্যাঁ, কাঁদছো কেন? আচ্ছা বলো, আমাকে বলো। হ্যাঁ শোনো, এই যে তোমরা কি কোনো গোপন কথা আলোচনা করছিলে নাকি গো? এই যে আমি বুঝতে পেরেছি তোমাদের ধান্দা। হ্যাঁ, আমি বুঝে গেছি তোমাদের ধান্দা, নিশ্চয়ই কোনো চুরি করার ধান্দা করছো তোমরা। তো চুরি করার জন্য তোমরা এরকম গোপনে কথোপকথন করছিলে। হ্যাঁ, তো শোনো, এই যে তো চুরি করার কথা যদি ভাবো, তো শোনো, সেই কথাটা, সেই আলোচনাটা আমার সঙ্গে বলতে পারো, আমাকে খুলে বলতে পারো। কেন জানো? কেন বলবে জানো? শোনো ও মায়েরা, গ্রামে চুরি কেন হয় জানো তো? কেন? গ্রামে চুরি হয় কেন কেন জানো তো? মানে যাদের গ্রামে চুরি হয়, মানে গ্রামের মানুষ না থাকলে কোনোদিন গ্রামে চুরি হয় না। মানে গ্রামের লোকের সাহায্য না থাকলে ওই বলে দেয় যে এই দিকে ঢুকবি, ওই দিকে যাবি, এখানে এই জিনিসটা থাকে, ওই জিনিসটা এখানে রাখা থাকে। হ্যাঁ, তো গ্রামের মানুষ থাকলে পরে চুরি করতে ভালো হয়, আর সুবিধা হয়। মানে বেশি খুঁজতে হয় না, এদিক ওদিক খুঁজে বেড়াতে হয় না, ধরা পড়ে না, অতি সহজে গিয়ে মানে ধন একেবারে চুরি করে নিয়ে আসা যায়, তাই না? একেবারে। তো বিশাখা বলছি, শোনো, এই যে শ্যামনগর, শোনো, তোমাদের ওই যদি চুরি করার কোনো ধান্দা যদি থাকে তো আমাকে বলতে পারো। কেন জানো? আমি দেখাইয়ে দেব গো, দেখাইয়ে দেব গো, আমি দেখাইয়ে দেব গো, দেখাইয়ে দেব গো, আমি দেখাইয়ে দেব গো, দেখাইয়ে দেব গো, এ ধনের ধনাগার আমি দেখাইয়ে দেব গো। এই যে ধনের ধনাগার আমি দেখাইয়ে দেব গো, এ ধনের ধনাগার আমি দেখাইয়ে দেব গো। ধনের ধনাগার আমি দেখাইয়ে দেব গো। তো তুমি যদি আমাকে খুলে বলো তো আমি কিন্তু এক বড় ধনের ধনাগার চিনি। তো তুমি যদি আমাকে তোমার মনের কথা খুলে বলো, আমাকে যদি বলো, তাহলে সেই ধনের ধনাগার আমি তোমায় দেখাইয়ে দেব। তুমি কি করবে জানো? তুমি প্রাণে ভরে লণ্ঠন করবে, ধনের ধনাগার আমি দেখাইয়ে দেব গো। তুমি প্রাণে ভরে লণ্ঠন করবে, ধনে ধনাগার আমি দেখাইয়ে দেব। প্রাণে ভরে তুমি লণ্ঠন করবে, ধনের ধনাগার আমি দেখাইয়ে দেব গো। তুমি প্রাণে ভরে লণ্ঠন করবে, ওহে আমার শ্যামনগর, প্রাণে ভরে লণ্ঠন করবে, ওহে আমার শ্যামনগর, প্রাণে ভরে লণ্ঠন করবে, ধনের ধনাগার আমি দেখাইয়ে দেব। তাহলে তুমি যদি আমাকে তোমার মনের কথা খুলে বলো, তাহলে আমি তোমাকে ধনের ধনাগার দেখাইয়ে দেব, তুমি প্রাণ ভরে লণ্ঠন করবে। তাহলে শোনো, সেসব কোনো ব্যাপার নয়। হ্যাঁ,
সেসব কোনো ব্যাপার নয়, ও চুরি করার কোনো ব্যাপার নেই। তুমি ভুল ভাবছো। আমি ভুল ভাবছি? আমি ভুল ভাবছি? তা তোমার তাহলে তোমার মনের কথা আমাকে খুলে বলো। তোমার কি হয়েছে? তুমি কেন এমন হয়েছো? তুমি কেন কাঁদছো? কেন তোমার নয়নে জল? তুমি আমাকে খুলে বলো। হরি বল। মানে এমন একটা ভাব, সুবাল দর্শন করছে আর মনে মনে চিন্তা করছে না, হা হা শুনে দুটি মুখে ওই ছন্ন ভাষা, যেন ধীবরে ঘিরিল মিনেরও বাসা। দুটি মানে হচ্ছে বিশাখা। তা বিশাখার মুখে কথা শ্রবণ করে সুবাল মনে মনে চিন্তা করছে না, হা হা ভাবটা এমন ভাব যেন ধীবরে ঘিরিল মিনেরও বাসা। ধীবর মানে হচ্ছে কি জানো তো? কাকে বলে ধীবর? কাকে বলে? জেলে। বাহ, ধীবর মানে হচ্ছে জেলে। তো জেলেরা যখন মাছ ধরতে যায়, হ্যাঁ কিভাবে ফাঁদ পাতে বলো তো? জালি দিয়ে, জাল দিয়ে, কত প্রকার দিয়ে তারা ফাঁদ পাতে মাছ ধরার জন্য, তাই না? তো আজকে বিশাখার ভাব দর্শন করে সুবাল বলছে, আহা হা শুনি দুটি মুখে ওই ছোট ভাষা, যেন ধীবরে ঘিরিল মিনেরও বাসা। মিন মানে মাছ, যেন এমন একটা ভাব যেন জেলে একেবারে মাছের ওই বাসাটাকে একেবারে ঘিরে ধরেছে, আর পালানোর কোনো উপায় নেই। আর পালানোর কোনো উপায় নেই, মানে এবারে বলতেই হবে কি হয়েছে। এমন ভাবে বিশাখা ঘিরেছে আমার প্রাণ গোবিন্দকে। এবারে সুবাল বলে, কানাই এ কানাই শোন, আর বিলম্ব করিস না। তো তোর যা হয়েছে আমাকে যেটা বললি, তো তুই এক কাজ কর, তুই বিশাখাকেও বল। বলে বলবো? এতক্ষণ তুই যে মানা করলি। বলে না না, আমি ভুল করেছি। কেন জানিস? কেন মানে কেন বলতে বললাম জানিস তো? তো তুই যে মানুষটাকে দেখে, যাকে দেখে তোর এমন দশা হয়েছে, তো সেই মানুষটার সন্ধান বিশাখা দিলেও দিতে পারে। তো তুই আর বিলম্ব না করে, তো তুই বিলম্ব না করে তুই এক কাজ কর, তুই তোর মনের কথা, তুই অন্তরের কথা তুই আজকে বিশাখাকে খুলে বল। এরা যেই সুবাল এই কথা বললেন, আজকে গোবিন্দ আমার কি করলেন? বিশাখার সম্মুখে গিয়ে আজকে মনের কথা খুলে বলছেন, যে মানুষটাকে দর্শন করেছেন সেই মানুষটার বর্ণনা দিচ্ছেন, যে বিশাখা গো, আমি ওই যেদিন কালিয়নাগকে দমন করলাম, সেই দিন আমি একজন মানুষকে দর্শন করেছি। তো তাকে দর্শন করে আমার এই দশা। তা তুমি কি সেই মানুষটার সন্ধান দিতে পারবে? এখানে আরেকটা বড় গান আছে, এইটা আপনারা যদি অনুমতি নাও দেন আমি গাইব ছোট করে। আর গান এটা তো গাইতেই হবে। আর গান 20 মাত্রার মাধ্যমে, 20 মাত্রা আর গানে আমরা গাইব। যে গোবিন্দ আমার বিশাখাকে বলছেন যে তুমি কি সেই মানুষটার সন্ধান আমাকে দিতে পারো? এখানে এই গানের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো যে কি বলছি। বলে, মরম সখী হে, আরে ও ধনী কহো বা আমাকে, মরম সখী হে, আরে ও ধনী কহো, আমি তার নামে জানি না, আমি
তার নামে জানি না, আমি তার নামে জানি না, ধাম জানি না। তারে দেখে আমার মন প্রাণ সব হরে নিবে। তার নামে জানি না, নামে জানি না, ধাম জানি। তারে দেখে আমার মন প্রাণ সব হরে নিবে রে। তার নামে জানি না, নামে জানি না, নাম জানি না। তারে দেখে আমার মন প্রাণ সব ভরে নিলে। নাম জানি না, নাম জানি না, ধাম জানি না। দেখে আমার মন প্রাণ সব হরে নিলে। নাম জানি না, নাম জানি না, নাম জানি না। দেখে আমার মরম সখী রে, আরে ও ধনী কে। আজকে বিশাখাকে বলছেন যে ওহে সজনী, তুমি কি জানো, তুমি কি সেই মানুষটার সন্ধান দিতে পারবে? আমি তার নামও জানি না, তার ধামও জানি না। আমি শুধু বলতে পারি যে তাকে কিভাবে বা কি রূপে কোথায় আমি দর্শন করেছি। ও সজনী ও ধনীকে কহ বটে, ধনীকে কহ বটে, ও ধনীকে কহ বটে গো, ধনীকে কহ বটে। ওই গো রচনা গরি নবীনা কিশোরী, রচনা করি নবীনা কিশোরী, ওই গো রচনা গরি নবীনা কিশোরী। রচনা করি নবীনা কিশোরী। আমি নাইতে দেখিনু ঘাটে, আমি নাইতে দেখিনু ঘাটে, আমি নাইতে দেখিনু ঘাটে। আমি নাইতে দেখিনু ঘাটে। সজনী ও সজনী ও ধনীকে কহ বটে, গরুচনা গরি মানে সেই রমণের গায়ের রংটা হলো গোরা। গোরা মানে আলো, গোরা মানে ফর্সা সুন্দর। মানে হয়েছে ঠিকই হয়েছে, মানে উল্টোটা হয়ে গেছে। মানে কৃষ্ণ মানে কালো আর গোরা মানে হচ্ছে ফর্সা। যাই হোক উল্টোটা হয়েছে, ভুল কিছু হয়নি, খারাপ কিছু হয়নি। জয় রাধা। তাহলে গরুচনা গরি নবীনা কিশোরী, আমি নাহিতে দেখিনু ঘাটে। তো সেই রমণী যখন স্নান, নাহিতে মানে স্নান করতে এলো, তো স্নান কি করে করছিল জানো? যমুনার তীরে বসে বাদরে, যমুনার তীরে বসিবার নীরে, যমুনার তীরে বসে বাদরে, যমুনার তীরে বসিবার নীরে। পায়ের উপরে কা, পায়ের উপরে পা, পায়ের উপরে পা, পায়ের উপরে পা। আবার অঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া আসন, ওই অঙ্গের বসন করিয়া আসন। অঙ্গের বসন করিয়া আসন, ওই সধনে মাঝিছে গা, অঙ্গের বসন করিয়া আসন, শোধনী মাঝিছে গা, ওই সধনে মাঝিছে গা, আহা শোধনী মাঝিছে গা। তাহলে আমি কি দেখলাম না, যমুনার তীরে বসিবার নীরে, বলে বসে আছেন মানে যমুনার তীরে বসে আছেন, যমুনার তীরে, কিন্তু তার চরণ দুখানে কোথায় আছে, পা দুখানে কোথায় আছে? নীরে। বসেছে তীরে, পা দুখানে আছে নীরে। নীরে মানে জলে। হ্যাঁ, আচ্ছা মাইরা, আগেকার দিনে আমরা পুকুর ঘাটে স্নান করতে যেতাম না? আগে কামাইরা সবাই জানে, এখন আর সে সব নেই, এখন সব বাড়িতে স্নান হয়ে যাচ্ছে, আর পুকুর ঘাটে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাই না? দরকারও নেই, বাড়িতেই সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। তা আগেকার দিনে আমরা কি করতাম? পুকুর ঘাটে স্নান করতে যেতাম। ওই পুকুর ঘাটে স্নান করতে গিয়ে আমরা বসে থাকতাম তীরে। তো সবাই
হয়তো অনুভব করতে পারছো যে আমরা আগে কি কি করেছি। হ্যাঁ, বসে থাকতাম তীরে, বসে বসে গল্প করতাম, কথা বলতাম, কথাবার্তা বলতাম, কত কথা তখন হতো, তাই না বলো? সেই সব দিন আর কোথায়, আর সেসব দিন পাওয়া যায় না। হ্যাঁ, এখন বাড়িতেই সব টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত, আর মানুষের সাথে মানুষের কোনো কথা হয় না, আর মনের কথা হয় না, গোপন কথা হয় না, সব মনের মধ্যেই লুকিয়ে রাখতে হয়। যাই রাধে, যাই হোক, তো সবাই বুঝতে পারছো যে আমরা কিভাবে স্নান করতাম আগেকার দিনে। তো আজকে রাধা রানী ঠিক সেইভাবে বসেছিলেন, আজকে বর্ণনা দিচ্ছেন। নামটা নয়, কিন্তু নাম বলতে পারেননি এখনো। হ্যাঁ, নাম নয়, বলে বসে আছেন তীরে, কিন্তু তার পা দুখানি আছে নীরে। বলে যমুনার তীরে বসে পারো নীরে, পায়ের উপরে পা, আবার অঙ্গেরও বসন করিয়া আসন। আমরা কি করতাম আগেকার দিনে? ওই গায়ের কাপড় দিয়েই আমরা অঙ্গ মার্জনা করতাম, তাই না? তাহলে অঙ্গেরও বসন করিয়া আসন, শোধনী মাজিছে গা। আর কি দেখলাম? কিবাসে দুগুলি শঙ্খ ঝলমলে, বিবাসে দুগুলি শঙ্খ ঝলমলে, কিবাসে দুগুলি শঙ্খ ঝলমলে, বিবাসে দুগুলি শঙ্খ ঝলমলে, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, আবার মাঝিতে উদয় শুধু সুধাময়, মাঝিতে উদয় শুধু সুধাময়, মাঝিতে উদয় শুধু সুধাময়, মাঝিতে উদয় শুধু সুধাময়, আমি দেখিয়া হইনু ভোলা, দেখিয়া হইনু ভোলা, দেখিয়া হইনু ভোলা, আমি দেখিয়া হইনু ভোলা, আমি দেখিয়া হইনু ভোলা। আমি দেখিয়া হইনু ভোলা। তাহলে আমি কি দেখলাম? না কিবাসি দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুধাময়, আমি দেখিয়া হইল ভোলা। আর সেই রমণী আবার পরক্ষণে কি করছে জানো? হ্যাঁ, সে রমণী যমুনায় গেল, যমুনায় গিয়ে স্নান করলো। এখন স্নান করার পরে সে যখন উঠে আসছে, তার শোভাটা শুনবে। সে নাইয়া উঠিতে পিতম্বর তটিতে, নায়া উঠিতে পিতাম্বর তটিতে, উঠিতে নিতম্বর তটিতে, সিনায়া উঠিতে পিতাম্বর তটিতে, পড়িছে চিকুর রাশি, নিচে শিকুর রাশি, পড়িছে চিকুর রাশি, নিচে শিকুর রাশি।